নমস্কার বন্ধুরা, আমি সঞ্জু। প্রত্যেক দিনের মতন আজকেও দুর্দান্ত একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তো দেখো, আমাদের প্রত্যেকের বাড়িতেই মাঝে মধ্যেই চিকেন আসে, কিন্তু চিকেনের যে বোনলেস পোর্শনটা সেটা কেউ খেতে চায় না। তো সেরকমই একটা রেসিপি নিয়ে আমি চলে এসেছি। আজকে রেসিপি চিকেন ভুজিয়া। আর তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, তোমরা যেন এই রেসিপিটা একবার হলেও ট্রাই করো। আমি তোমাদের কথা দিচ্ছি, এই রেসিপিটা যাকে তোমরা তৈরি করে খাওয়াবে সেই কিন্তু রেসিপিটা জানতে চাইবে। তো দেখো, এখানে আমি চিকেনের দুটো বোনলেস পিস নিয়ে নিয়েছি। এবার পিসটাকে তো বেশ ভালো করে ধুয়ে নিয়েছি। এবার পিসটা আমি বেশ ভালো করে টুকরো করে নিচ্ছি। দেখো, চিকেনটা আমি বেশ সরু সরু করে টুকরো করে নিয়েছি, ঠিক এইরকম করে টুকরো করে নিয়েছি। এবারে চিকেনটা আমি ম্যারিনেট করে নেব। বিশেষ কিছু না, সামান্য একটু নুন দেব, একটু হলুদের গুঁড়ো, আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি অল্প একটু সাদা তেল, ওই 1 চামচের মতন দিয়ে দিলাম। এবার চিকেনটা বেশ ভালো করে মেখে নিয়ে মোটামুটি ধরো 5 থেকে 7 মিনিটের মতন এটাকে রেস্টে রেখে দেব। বেশ ভালো করে মেখে নিয়েছি, 5-7 মিনিটের মতন ঢাকা দিয়ে দিচ্ছি। এইদিকে দেখো, একটা বাটি নিয়ে নিয়েছি, আর এই বাটির মধ্যে আমি 2টো ডিম ফাটিয়ে নিচ্ছি। এবারে ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু নুন, দিয়ে দিলাম অল্প একটু গোলমরিচের গুঁড়ো। এবারে ডিমটাকে বেশ ভালো করে ফেটিয়ে নেব। এখানে কিন্তু এখন আমি হলুদের ব্যবহার করছি না। দেখো, ডিমটাকে আমি বেশ ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর এদিকে দেখো, গ্যাস ধরিয়ে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি। প্রথমেই আমি ডিমটা ভেজে নেব, তার জন্য দিয়ে দিলাম অল্প একটু সর্ষের তেল। তেলটা মোটামুটি গরম হয়ে গেলেই তেলটা আমি কড়ার গায়ে বেশ ভালো করে লাগিয়ে নিচ্ছি। আর এখন কিন্তু গ্যাসের আঁচটা মিডিয়ামে করে দিতে হবে। এবারে দিয়ে দিচ্ছি ডিমের গোলাটা। আচ্ছা, এবারে দেখো ডিমটা আমি কিভাবে ভেজে নিচ্ছি। তোমরা হয়তো ভাবছো ডিম ভাজা, সেটা আবার দেখাবার কি আছে, কিন্তু না, এটা একটু অন্যভাবে ভাজতে হবে, তাহলে অনেকগুলো লেয়ার হবে। যখনই দেখবে একটু বাদে ডিমের তলার পোর্শনটা একটু সলিড হয়ে এসছে, তখনই ঠিক এইভাবে ঠেলে দিতে হবে। ঠেলে দিলে সলিড পোর্শনটা উঠে গেল, গোলাটা আবার নেমে গেল। এবার এরও আমি নিচের পোর্শনটাকে সলিড করে নিচ্ছি। এটা যখনই সলিড হয়ে গেল, এটাকেও আবার আমি ঠেলে দিচ্ছি। তাতে কি হবে বলো তো, অনেকগুলো লেয়ার হবে আর অনেকগুলো টুকরো বার করা যাবে। প্রায় 3-4টে লেয়ার বেরোলো। এবার আমি এটাকে টুকরো টুকরো করে নেব। টুকরোটা মানে একদম ভুজিয়ার মতো করব না, মাঝারি সাইজের, কি খুব একটা বড়ও করব না, আবার খুব একটা ছোটও করব না। আর গ্যাসের আঁচটা কিন্তু একদম মিডিয়ামে রাখবে, কারণ ডিমটাকে অতিরিক্ত কড়া করে ভাজবো না, একটু সাদা সাদা করে ভাজবো, মানে একটু সফট থাকবে, তাহলে খেতে ভালো লাগবে। দেখো, ডিমটাকে আমি হালকা করে ভেজে নিয়েছি, একদমই লাল করিনি। এবারে ডিমটা নামিয়ে নেব। এবারে ওই কড়াতেই আবারও দিয়ে দিচ্ছি অল্প একটু সর্ষের তেল। এবারে তেলটা গরম হয়ে গেলে গ্যাসের আঁচটা হাইতে রেখে আমি চিকেনটা ভেজে নিচ্ছি। চিকেনটা কিন্তু গ্যাসের আঁচটা হাইতে রেখেই ভাজতে হবে, না হলে চিকেন থেকে জল বেরিয়ে যাবে আর ভাজতে অসুবিধে হবে। আর চিকেনটাকে আমি বারবার ঢাকা দিয়ে দিয়ে 100% ভেজে নেব। একটু নাড়াচাড়া করে দিয়েই আমি 2 মিনিটের মতন ঢাকা দিয়ে দিলাম। একটু বাদে ঢাকাটা তুলে নিলাম। দেখো, চিকেনটা আমি লাল লাল করে 100% ভেজে নিয়েছি। চিকেনটা ভাজা হয়ে গেছে। এবারে চিকেনগুলো আমি তুলে নেব। এবারে চিকেনগুলোকে একটা প্লেটে রেখে ঠান্ডা করে নেব। চিকেনটা মোটামুটি ঠান্ডা হয়ে গেছে। এবারে আমি ছিঁড়ে নিচ্ছি। আমি হাত দিয়ে ছিঁড়ে নিচ্ছি, তোমরা কিন্তু কাঁটা চামচ দিয়েও ছিঁড়ে নিতে পারো, মানে যার যেরকম সুবিধে সে সেই মতন ছিঁড়ে নেবে। এরকম পাতলা পাতলা সরু সরু করে ছিঁড়ে নিতে হবে।
দেখো সমস্ত চিকেনগুলোকে আমি ঠিক এইরকম সরু সরু করে ছিঁড়ে নিয়েছি। এই যে এইরকম সরু সরু করে ছিঁড়ে নিতে হবে। এবারে রান্নার জন্য ওই চিকেনের তেলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু সর্ষের তেল, ধরো 2 চামচের মতো দিয়ে দিলাম। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি বড় সাইজের 3টে পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি। এবারে পেঁয়াজটা আমি হালকা করে ভেজে নেবো, মানে লাল করব না, জাস্ট একটু নরম করব। পেঁয়াজটা ঠিক এই রকম নরম হয়ে গেলে দিয়ে দেব আদা রসুন বাটা। এখানে আমি 2 কোয়া আদা আর 13-14টা রসুনের কোয়াকে একসাথে বেটে নিয়েছি। এবার এটাকেও একটু পেঁয়াজের সাথে বেশ ভালো করে মিশিয়ে নেব। একটু মেশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। এখানে আমি 5-6টা কাঁচা লঙ্কাকে কুচিয়ে নিয়েছি, তবে ঝালটা তোমরা যেরকম খাবে সেরকম দিও। এবার লঙ্কাটাও একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। তবে আদা রসুনটা কিন্তু একেবারে পেস্ট করবে না, মানে বেটে নেবে, কিন্তু একটু যেন দানা দানা থাকে, তাহলে খেতে ভালো লাগবে। একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এখানে আমি 4টে মাঝারি সাইজের টমেটো কুচিয়ে নিয়েছি। যদি বেশি বড় হয় সেই ক্ষেত্রে তোমরা 3টে দিও। তবে এই রান্নায় একটু যদি টমেটো বেশি দেওয়া হয় তাহলে রান্নাটা খুব জুসি হবে, খেতে খুব ভালো লাগবে। এবার এটাকেও আমি বেশ ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। আদা রসুন টমেটোর কাঁচা গন্ধটা চলে গেলেই দিয়ে দেব গুঁড়ো মশলা। দিয়ে দিলাম স্বাদ মতো নুন, পরিমাণ মতো হলুদের গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ ধনের গুঁড়ো, 1/2 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ শাহি গরম মশলা আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা তোমরা দিতেও পারো, নাও দিতে পারো, এটা জাস্ট কালারের জন্য। আচ্ছা, এবারে দিয়ে দিলাম একটু দারচিনির টুকরো আর 2টো থেতো করা এলাচ। এবারে মশলাটা একটু মিশিয়ে নেব। মশলাটা একটু মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি টেস্টের ব্যালেন্সের জন্য চিনি। এবারে গ্যাসের আঁচটা মিডিয়ামের থেকেও একটু কমে রেখে আমি মশলাটা বেশ ভালো করে কষে নেব, যতক্ষণ না মশলাটা থেকে তেল ছেড়ে দিচ্ছে। আর তোমাদের এই রান্নায় তো একদম জল ব্যবহার করব না। যদি তোমাদের মশলাটা কষতে কষতে মনে হয় যে একটু বেশি ড্রাই হয়ে গেছে, সেই ক্ষেত্রে তোমরা হাত দিয়ে ছিটিয়ে অল্প একটু জল দিয়ে নিতে পারো। কিন্তু গ্যাসের আঁচটা লোতে রেখেই করবে, তাহলে মশলাটা বেশ ভালো কষা হবে, মানে লো থেকে একটু বেশি। একটু বাদে মশলাটা যখন তেল ছেড়ে দেবে তখন দিয়ে দেবো ভেজে রাখা চিকেন। দিয়ে দিলাম ভেজে রাখা চিকেন। এবার চিকেনটাও মশলার সাথে বেশ ভালো করে ভাজা ভাজা করে নেব। দেখো, অল্প সময়ে অল্প উপকরণ দিয়ে, বেসিক্যালি অল্প খরচের মধ্যে দিয়ে দারুণ টেস্টি একটা রেসিপি। এবার মিনিট 2-এর মতো নাড়াচাড়া করে চিকেনটাকে একটু মশলার সাথে বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে। চিকেনটা বেশ ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিম। এবারে ডিমটাও আলতো হাতে মিশিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, এখানে মোটামুটি 250 গ্রাম চিকেনের জন্য কিন্তু আমি মশলা বা ডিম নিয়েছি। তোমরা যেরকম চিকেন নেবে সেই মতো মশলাটা কমিয়ে বাড়িয়ে নেবে। এবার ডিমটাও বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি। রান্নাটা অলমোস্ট রেডি। ব্যাস, ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে গ্যাসটা আমি অফ করে দিলাম। এবার নামাবার আগে দিয়ে দিচ্ছি 1 চামচ গোলমরিচের গুঁড়ো। গোলমরিচটা দেখো আমি একদম ধুলোর মতো বাটিনি, দানা দানা করে ভেঙে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 মুঠো টাটকা ধনে পাতা। আর এই শীতের দিনে ধনে পাতা না দিলে রান্নাটাই কমপ্লিট হয় না। এবারে ধনে পাতার গোলমরিচটা দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। অসাধারণ একটা গন্ধ বেরিয়েছে, অসাধারণ। এবারে রান্নাটা আমি 2 মিনিটের মতো স্ট্যান্ডিং টাইমে রেখে তোমাদের পরিবেশন করে দেখাচ্ছি। 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। আশা করি রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানিও।
আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ঠিক আছে, টাটা।